7 বছর 8 বছর আগে মামুন ছোট বলছিল লালা একটা বাড়ি কিনে দিবে, লালা একটা তার একটা ঠিকানা করে দিবে। এই মিথ্যা আশ্বাস দিয়ে আমার ছেলেরে পিছে পিছে ঘুরাইছে। লাইলাকে নিয়ে প্রিন্স মামুনের বাবা এতদিনে মুখ খুলেছেন, কি ভাই বিশ্বাস হইতাছে না? আরে ভাই এটাই সত্যি। এই যে ভিডিওটা দেখেন, তারপর আমি আরো কিছু কথা বলতেছি, আগে ভিডিওটা দেখেন। 7 বছর 8 বছর আগে মামুন ছোট বলছিল লালা একটা বাড়ি কিনে দিবে, লালা একটা তার একটা ঠিকানা করে দিবে। এই মিথ্যা আশ্বাস দিয়ে আমার ছেলেরে পিছে পিছে ঘুরাইছে। কি মামলা করছে কিন্তু আমি তো ফোন দিলে মোহনায় ধরে না, মোহনার মাও ধরে না। আমি শুক্রবার দিন সকালেও ফোন দিছি, আমি ভোলার বাবু সকালেও ফোন দিছি, আমি শুক্রবার দিন সকালেও ফোন দিছি। কিন্তু আমি এটাও দেখছি একটা ভিডিওর ভিতরে পুলিশের সামনেও মোহনার মায় তার মেয়ের জামাই এসে গাড়ির ভিতরে ছেলেরে মারছে। এবং যখন ওরা মেচুয়েট, মহানার বয়স 34 বা 35 বা 33, যাই হোক মামুন থেকে 10, 11, 12 বছর বেশি, তো ওরা হয়েছে বিয়ার সাথে মহানার মায় এসে একটা ফোন দিয়া করছে কি প্রথমে সত হলে আপনার জামার বাড়ি, মেয়ের বাসা, মেয়ের জামাই বাসা, এখানে গাড়ি নিয়ে আসেন আপনি পুলিশের নিয়ে আসছেন, পুলিশ তার কাছে দেখে ভিডিও কলে দেখে আর মেচুয়েট, পুরো মেচুয়েট, আপনি ছোট বাচ্চা তো নিয়ে যান, তাহলে আপনি যা সকালে দেখা করবেন ওরা গিয়ে দিল। আবার আরেকদিন এর কথা বলে অন্য লোক তো আপনার মেয়েরা মারছে, গেন্দা করছে, পুলিশ পাড়াতে বাসা বইছে, আমি 12টার দিকে বাসা থেকে দেখি এই অবস্থা গেল একটা গিয়া। এগুলা তো একটা মেয়ের জামাই, আপনার মেয়ে এর মধ্যে কথাটা উশৃঙ্খল হয়ে আপনার স্বামী অসুস্থ, যাবেন সেখানে না মিথ্যা কথা কয়া আপনার রাত্রে আপনার ঘুমটা ঘুমটা ভালো বসে থাকেন। নতুন আত্মীয় স্বজন আপনার বিয়ে বাড়ি, আপনার ফোলার বন্ধুরা আছে, জামাইয়ের বন্ধুরা আছে, এখানে গিয়া আপনার নামে ঘুমটা ভালো একটা ইঞ্জিনিয়ার সাহেবের বই একটা গিয়া মেয়ের ইধার তুই আপনি আর আপনার বোন দুইজন আইসেন আমার বাসায়। এর মধ্যে বাইরে গিয়া ওর ফাঁসে থিয়া আমি অফিসে গেছি, আয়া পুরান্তরের মাল সামান আসলে বেচা কিনা এগুলো লেট আনানি করে বাইর। একটা মেয়ের মা বা আমার শাশুড়ি, খালা শাশুড়ি যদি বউ ভাঙতে পারে, একটা জিনিস না দিতে পারে, বার করতে পারে, মা খালা শাশুড়ি যদি এগুলো বার করে তারা তো সম্পর্ক রাখতে চাইতেছে না। এবং কোন ধরনের লোকে শুনেছি এর আগে এই ধরনের কয়েকটা ঘটনা হয়েছে, কয়েক করবো নিয়া। এতক্ষণ আমাদের সাথে থেকে আপনি প্রিন্স মামুনের বাবার কথাগুলো শুনেছেন, কি বুঝতে পারলেন? এতে স্পষ্ট বোঝা যাইতেছে যে মামুনের বাবা অনেক লোভ, এই লোভের কারণে এই ছেলেটার আজকে এই অবস্থা। কি ভাই, যদি আমার কথার সাথে আপনি একমত থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। গাইস, আপনি ভালো থাকবেন, দেশকে ভালো রাখার চেষ্টা করবেন। আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ভিডিওটা কিন্তু শেয়ার দিবেন।